স্বাগত সকল বন্ধুদের আরেকটা সনুর রেসিপিতে। আজকের বানাচ্ছি মোগলাই। কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সে তো আগেই দেখিয়ে দিয়েছি। আলু, পেঁয়াজ, ডিম, ময়দা আর বিস্কুট, যেটা গুঁড়ো করে দেওয়ার জন্য। আর ময়দাতে এখানে মিশিয়ে নিচ্ছি নুন, চিনি, একটু সাদা তেল দিয়ে হালকা করে এবার ময়দাটাকে মেখে নেবো অল্প অল্প করে। আগে একটু ভালো করে তেল, নুন, চিনি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নিলাম। এদিকে বিস্কুটটাকে গুঁড়ো করে নিচ্ছি ওই ব্রেড ক্রাম্ব বানানোর জন্য। গুঁড়োটা নিয়ে নিই, আমি এমনি নর্মাল টোস্ট বিস্কুট নিয়ে ওটাকে ভালো করে গুঁড়ো করে নেবো। তো বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি, ময়দাটাও দেখুন একদম নরমভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিট একটু রেস্টিং টাইমে রেখে দেবো। এদিকে যে মোগলাইয়ের তরকারিটা যেটা হয় সেটা বানানোর জন্য একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম প্যানে। আর গুঁড়ো মশলাগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এখানে জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে তেলের মধ্যে ওটাকে দিয়ে দিলাম। আর একটু হাফ চামচেরও কম একটু দিলাম আপনার টমেটো সস দিয়ে ভালো করে এবারে এটাকে নাড়তে থাকবো মিডিয়াম আছে। মশলা থেকে দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে। দিয়ে এবারে এটাকে সবজিগুলো দিয়ে দেবো। সবজি বলতে আলুটাকে আমি অলরেডি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। নিয়ে একটু জল দিয়ে একটু 5 মিনিট ঢেকে রাখবো। তারপরে একটু দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে একটু সিদ্ধ করেছিলাম, আর একটু নুন দিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে ব্যাস মোগলাইয়ের আলুটা রেডি হয়ে গেছে। এইদিকে ডিম ফাটিয়ে নিয়েছি, গ্লাসেই নিয়েছি যাতে গুলতে সুবিধা হয়। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। লঙ্কাটা যে যার স্বাদ মতন দেবেন। একটু বিস্কুটের গুঁড়ো, একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। এই দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেবো ডিমটাকে। আর এদিকে পরোটাটা বেলে নিচ্ছি, একটু বড় করেই বেলবো। আমার একটু পেজটা ছোট ছিল তাই জন্য একটু ছোট হয়েছে। আপনারা এটাকে আরও বড় করে বেলতে পারেন। আর এরকম নরমভাবেই মাখতে হবে যাতে এটা ভালোভাবে বেলার সুবিধা হয়, বড়োভাবে বেলা যায়। তো দেখুন হয়ে গেছে। এবারে এই গোলাটাকে দিয়ে দেবো। দিয়ে এর ফোলটাই হচ্ছে আসল। ফোলটা ঠিকঠাক মতন করলে, ডিমটা যাতে না বেরোয়, তাহলেই ব্যাস মোগলাই একদম খুব সুন্দর হবে। তো এইভাবে এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, আর দু সাইডেরটা দুটো এইভাবে আমি হালকা করে হাত দিয়ে একটু চেপে চেপে মুড়ে নিয়ে দিয়েছি। এটা আমি এই সাইজের করেছি, ঘরোয়া খাবো বলে। আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন। এবার ডোবার তেলে ভাজিনি, এইভাবে যেরকম পরোটা আমরা করি সেইভাবে হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখুন এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে, তাহলে ভেতরটা ঠিকঠাক মতন কুক হবে। নাহলে উপরটা আপনার হয়ে যাবে, ভেতরের ডিমের যে ব্যাটারটা সেটা কাঁচা থেকে যাবে। তো ভালোভাবে এইভাবে তেল দিয়ে দিয়ে করবেন। ডোবা তেলে ভাজলে খুব চটজলদি হয়ে যাবে। তো আমি এইভাবে অল্প তেলে এইভাবে চাটুটে সেঁকে ভেজেছি। দেখুন একদম লাল হয়ে গেছে। একটু বেশি হয়েছিল, আপনারা চাইলে আর একটু কম ভাজতেও পারেন। তো খেতে খারাপ হয়নি। তো এই দেখুন একদম হয়ে গেছে। এবারে এইভাবে টুকরো করে কেটে নেব, দিয়ে আলুর তরকারিটা দিয়ে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে সার্ভ করে দেবো। তো এটা ডিনারে বানিয়েছিলাম, ডিনারেই বেশি ভালো লাগে। তো দেখুন মোটামুটি রেডি, আমার প্লেটও রেডি হয়ে গেছে। তো চলুন এবারে আমরা খাওয়া শুরু করে দিই। আপনাদের ভিডিওটাকে শেয়ার করলাম রেসিপিটা। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে ঠিকঠাক, তাহলে একবার বানাবেন, বানিয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আমার মতন করে ট্রাই করলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।